আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ অনেকদিন পর আপনাদের সাথে আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এটা ছিল জুন মাসের 11 তারিখের ভিডিও। গত একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি মাতুজার গায়ে হলুদের ভিডিও। এটা ছিল তার একদিন পরে। আমরা যাচ্ছিলাম বৌভাত অনুষ্ঠানের জন্য দিনাজপুরে। আমরা হিলি থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম দুপুরের দিকে। আমরা প্রায় 12টার দিকে রওনা দিয়েছিলাম। আমাদের হিলি থেকে দিনাজপুর যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। হিলি থেকে রওনা দেওয়ার পরে যখন আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, পাশ দিয়ে রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছিল। ট্রেন দেখে তো আমার ছেলে মহা খুশি, ও ট্রেন অনেক পছন্দ করে। কুরবানি ঈদের পরপরই এই বিয়ের দাওয়াতটা ছিল আমাদের। গায়ে হলুদ, বিয়ে, বৌভাত 3টা দাওয়াতই ছিল। গায়ে হলুদে আমি গিয়েছিলাম, তবে গরমের কারণে আর কাজের ব্যস্ততার কারণে বিয়েতে আমি যেতে পারিনি। তবে আঙ্কেল আন্টিকে আমি বলেছিলাম যে বৌভাতে অবশ্যই যাব, ওই জন্য বিয়েতে না গিয়েও বৌভাতে আমি যাই। দিনাজপুর যেতে যেতে এই মোহনপুর সেতুটি পড়ে। এই মোহনপুর ব্রিজটা অনেক বেশি ফেমাস, ওখানে সবাই এখানে দাঁড়ায়, ছবি তোলে। এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমরা ভাবছিলাম যেহেতু যাচ্ছি আর যেতে অনেক সময় লাগবে, আরও গাড়ি আসতেছিল পিছনে, ওরা অনেক পিছনে ছিল, ওই জন্য আমরা ভাবলাম এখানে একটু নামি একটু ভিডিও নিই, একটু ছবি তুলি, একটু দেখাও হবে। কারণ এর আগে আমি বেশি মোহনপুর এই সেতুর এখানে আসিনি। আমি লাস্ট শুধু একবার এসেছিলাম, সেটাও প্রায় 16 কি 17 সালের দিকে। তারপরে এইবার গেলাম। দেখতে অনেক সুন্দর লাগতেছিল, পানির স্রোত ছিল অনেক বেশি। আর একদম ঠিক দুপুরবেলা গিয়েছিলাম দেখে মানুষ একটু কম ছিল, তবে যখন আমরা আসতেছিলাম তখন আরও ধীরে ধীরে একটু মানুষ বেশি হচ্ছিল দেখার জন্য। এখানে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, পানির কি সুন্দর স্রোত যাচ্ছে। পানিগুলো দেখে মনে হচ্ছে একটু গোসল করে নেয়। আর এত রোদ ছিল যে কি বলবো। বেশি গরমের কারণে আমরা সবাই ওখানে আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম পেয়ে তো আমার ছেলে এত খুশি, ও একটা আইসক্রিম খেয়েছে, একটা পুরো আইসক্রিমটা খেয়েছিল আর একটা অর্ধেক খেয়েছিল। আপু কি খাচ্ছ তুমি? কি আইসক্রিম? হ্যাঁ, হোয়াইট। এরপর নদীর পানি থেকে একটা পানকৌড়ি একটা বড় মাছ তুলে নিয়ে যাচ্ছিল। ওখানে আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম, আর তখনই ওই পানকৌড়িটা কোত্থেকে এসে এই মাছটাকে ধরে নিয়ে খাওয়া শুরু করতেছিল। কিভাবে খাবে কে জানে এত বড় মাছ। এরপরে দেখি 2টা ভাইয়া ওখানে নৌকা নিয়ে যাচ্ছিল। ওই নৌকাটা যে কি করবো, ওখানে হয়তো বাঁধবে বা মাছ ধরবে এমন কিছু। এরপরে আমরা ওখান থেকে আর দেরি করিনি, কারণ আমাদেরকে আবার বিয়ে বাড়িতেও যেতে হবে, দেরি হয়ে যাচ্ছিল। তারপরে আমরা চলে এসেছি একদম সোজা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির লোকেশন খুঁজতে একটু কষ্ট হয়েছে, তবে আমরা সময় মতো চলে এসেছিলাম। এই কিউট বর বউ দেখতে এত সুন্দর লাগতেছিল, ওদের দুইজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, একসাথে মানিয়েছিল অনেক, বেশ সুন্দর। মাতুজাকে তো একদম পুতুলের মতো লাগতেছিল, কি সুন্দর একটা বউ। অনেকদিন পরে এরকম একটা স্নিগ্ধ বউ দেখতেছিলাম, সাজটা অনেক সুন্দর হয়েছিল। তারপরে আমরা সবাই মিলে খেতে চলে গিয়েছিলাম, যেহেতু হিলি থেকে দিনাজপুর গিয়েছে, অনেক দেরি হয়েছিল। এরপরে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়াতে অনেক কিছু ছিল, আমি একটু ক্লিপ নিয়েছিলাম সব কিছুর। আঙ্কেল আন্টি মারুফা আপু সবাই মিলে ওরা ফ্যামিলি গ্রুপ ছবি তুলতেছিল, সেটার কিছু ক্লিপ নিলাম। আর এই তো আমার ছেলে, ওর অভ্যাস যে কোনো জায়গায় যাওয়ার সময় পুরো রাস্তা সুন্দরভাবেই যাবে, তবে যখনই আমরা লোকেশনের আশেপাশে যাব ঠিক তার 2 থেকে 1 মিনিট আগে ঘুমিয়ে যাবে। আমরা যখন গিয়েছিলাম ও ঘুমিয়ে গিয়েছিল, তারপরে ওকে শুইয়ে দিয়ে আমরা একটু খাওয়া দাওয়াগুলো সব করে নেই। আমরা বেশি দেরি করিনি, চলে আসতেছিলাম। আমরা আসার সময় দেখি এখানে মাতুজার ফটোশ্যুট করতেছিল ফটোগ্রাফার ভাইয়ারা, অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও হয়তো নিচ্ছিল। তবে আমরা বেশি দেরি করিনি, কারণ দিনাজপুর থেকে হিলিতে আসতে অনেক সময় লাগবে, ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। হিলি থেকে যারা গিয়েছিল তারা সবাই ছিল, তবে আমরা আগেই চলে এসেছি। তারপরে আমরা যখন রওনা দিই তখন একদম শেষ বিকেল ছিল। শেষ বিকেলে প্রকৃতিটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। 2 পাশে লিচু, সারি সারি লিচুর বাগান ছিল, তবে তখন লিচু শেষ হয়ে গিয়েছিল, কারণ লিচুর ফলটা বেশি দিন থাকে না, কয়েকদিন মধ্যেই শেষ হয়ে যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।